যে খবরের দিকে নজর রেখেছি আমরা, ভোর রাতে বাইপাস লাগোয়া আনন্দপুরের কাছে নাজিরাবাদের দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই 9.5 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই মুহূর্তে পাওয়া আপডেটস আপনাদের জানিয়ে রাখি, দমকলের 12টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। আগুন লাগার পর থেকে দুটি গোডাউনের 6 জন কর্মচারীর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি, সরাসরি জানবো, ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সৌভিক মজুমদার এবং হিন্দোল দে। আমি শুরুতেই হিন্দোলের কাছে যাব। হিন্দোল, এই মুহূর্তে কি ছবি? একেবারে ছবিটা তোমাকে দেখিয়ে রাখি, ক্যামেরা পার্সন অজয়কে বলবো সেই ছবিটা দেখাতে। যে নাজিরাবাদে যেই গোডাউনে আগুন লাগে, প্রথমে লাগে হচ্ছে এই গোডাউনটা যেটা দেখাবো, এটা কিন্তু একটি ডেকোরেটার্সের গোডাউন। সেখানে কিন্তু আগুন লেগেছে এবং তুমি দেখতেই পাচ্ছ ওপরটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে রয়েছে। ওপরের যে শেড ছিল সেই শেড, এবং সম্পূর্ণ গোডাউনটা কিন্তু ভস্মীভূত। শুধু তাই নয়, গোডাউনের বাইরে কিন্তু বেশ কিছু মালপত্র রাখা রয়েছে যেগুলোকে কোনো ক্রমে সরানো গিয়েছিল, যেগুলোতে আগুন লাগলে আরও ভয়াবহ আকার ধারণ করত। তুমি দেখতেই পাচ্ছ কাঠের জিনিসপত্র, প্লাইউডের জিনিসপত্র সেগুলো রয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে দেখাবো, এই আগুনটা যখন লাগে প্রথমে, তার পরবর্তী ক্ষেত্রে পাশেই এই যে খাদ্য সরবরাহকারী সংস্থার যে গোডাউন ছিল, সেই গোডাউনে কিন্তু আগুন লেগে যায় এবং ভয়ঙ্কর পরিস্থিতি। ক্যামেরা পার্সন অজয়কে একবার বলবো ভেতরের ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে ওপরের যে টিনের শেড, সেই শেড সম্পূর্ণটা নেমে এসছে। ইটের যে দেওয়াল রয়েছে, সেই দেওয়াল ভেঙে পড়ে রয়েছে। এখানেই কিন্তু এই দুটো গোডাউনের মোট 6 জন কর্মী, যাদের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তারা কিন্তু নিখোঁজ। তাদের পরিবারের সদস্যদেরকে কয়েকজন ফোনও করেছিলেন যে তাদেরকে বাঁচানোর জন্য, তাদের বেশিক্ষণ বাঁচা সম্ভবপর নয়। তারপর থেকেই ফোন বন্ধ এবং তারপর থেকে তাদের কোনো রকম কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। দমকলও যেটা বলছে, এখনো পর্যন্ত তারা যেটা খবর পেয়েছেন যে 6 জনের খোঁজ তারা পাননি, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দমকলের মোট 12টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। যেমন তার পাশাপাশি এই 6 জন কোথায় গেল তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চলছে। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গোটা অংশটা কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। অজয় যে ছবি দেখাচ্ছে, সেইখানে কিন্তু বিভিন্ন জায়গায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গেলেও আরও বেশ কিছু জায়গা আছে যেখানটায় কিন্তু আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। স্বাভাবিকভাবে এই 6 জন কোথায় গেলেন? তারা কি ভেতরেই আটকা পড়ে গেলেন, নাকি তারা বেরোছিলেন? সে বিষয়টা কিন্তু সুনিশ্চিতভাবে কিছু জানানো যাচ্ছে না। স্বাভাবিকভাবেই আশঙ্কার মেঘ কিন্তু রীতিমতো কালো হয়ে উঠেছে। কেননা এই পরিবারের সদস্যরা তারা রীতিমতো আতঙ্কের মধ্যে ভুগছেন। তাদের পরিবারের সদস্যরা কোথায় গেলেন তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তারা পুলিশের সাহায্য চাইছেন, তারা দমকলের সাহায্য চাইছেন। দমকল এবং পুলিশ যৌথভাবে, নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, দমকলের মোট 12টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। তারা চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এই 6 জন কোথায় গেলেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য। গোটা পরিস্থিতিতে কিন্তু রীতিমতো আতঙ্কে গ্রাস করেছে গোটা এলাকাকে, এবং কালো ধোঁয়ায় যেমন ঢেকেছে বিভিন্ন জায়গায়, এখনো পর্যন্ত কিন্তু আগুন দেখা যাচ্ছে। এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি 6 জনের খোঁজও কিন্তু চালাচ্ছে দমকল এবং পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।